ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিও। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। দাদু আছে অসুস্থ, দেখতে যাচ্ছে নাতনি সেজে গুজে হসপিটালে, মেকআপ দিয়ে মুখ লোকানোর সাথে দিদি বুদ্ধিগুলো লোকাচ্ছে চ্যাটার বালে। আমার চ্যাটার বাল। প্রথম কৃমি হচ্ছে দাদুর দুঃস্বপ্নে আসা এক নাতনি। এই মালটা সিনেবাবদা সোশ্যাল মিডিয়ার কৃমি বলেছে, জবাবে দিদি বলে মাল। দাদুকে হসপিটালে দেখতে যাবে বলে রিলস বানাচ্ছে আমার চ্যাটার বাল। আমার চ্যাটার বাল। দেখো, মানুষ এখন রোস্ট হওয়ার জন্য অনেক কিছুই করে, তো এই দিদি কিছুদিন আগে অ্যান্টিভাইয়ের হাফ প্যান্ট নিয়ে বলে নন্দিনী দিদির কাজ দিয়ে আসার পর। তো সেই কন্ট্রোভার্সি যেহেতু বেশি দিন চলে না, তাই দিদি নিজেকে আরো ভাইরাল করার জন্য ট্রেন্ডিং ফলো করে দাদুকে দেখতে যাবে বলে গেট রেডি নিয়ে শুট করে। আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এ নাকি নিজেকে ইনফ্লুয়েন্সার বলে দাবি করে, সবাইকে এইভাবে ইনফ্লুয়েন্স করে। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। तुम्हारे जैसे लोग इस देश के लिए श्राप है। তো চলো বেশি না ভাট বকে আজকের ভিডিও শুরু করা যাক। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক ছেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে গানটা পুশ করে হেডফোনটা দিয়ে নাও। দেখো বন্ধুরা, প্রথমে শ্রাদ্ধ বাড়ির ব্লগারকে দেখা গিয়েছিল, কিন্তু দিন যত এগোতে থাকছে এদের মতন মানুষজনেরাও আপডেট হচ্ছে, তাই এখন ডাইরেক্ট হসপিটাল, কিন্তু কনসেপ্টটা একই থাকছে। ইউ নো হোয়াট আই মিন। প্রথমে চলো দেখা যাক কনসেপ্টের শুরুয়াতটা। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। কেউ করে মৃত্যুর সাথে লড়াই, কেউ করে কন্ট্রোভার্সির জন্য লড়াই। বয়স সন্ধিকাল বুঝতেই পারছো, হ্যাঁ নামার নাম নিশ্চয়ই করবে না। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর মুখে মুছে দিয়েছে। একে তো খারাপ অবস্থা বলছে, তার উপরে এরকম বিকট সেজে যাচ্ছে। বাই এনি চান্স যদি ভূত ভেবে হার্ট অ্যাটাক চলে আসে তখন কি হবে? আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। ভগবান করুক দাদু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসে। কিন্তু আগে ভর্তি ছিল, সুস্থ হয়ে বাড়ি এসেছে, আবার ভর্তি হয়েছে। আগে ভেবেছিল যাবে না, কিন্তু এখন যাচ্ছে। অ্যাকচুয়ালি তখন মাথায় আসেনি এই খেঁচের কথাটা সামাজিক বোকাচন্দের কাছে। পরিবারের কেউ অসুস্থ হলে ক্যামেরার সামনে ঢং করতে দেখিনি, ওপরে তাকাও যমরাজ হাসছে। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। 80 হোক বা 90, আমরা প্রে করার পর যদিও বা সুস্থ হয়ে যায়, তোমাকে দেখে আবার অসুস্থ হয়ে পড়বে। शर्म करो, भगवान से डरो। তার আগে যদি সেলাইন জলটা ছুঁড়ে মারে খুব ভালো হয়, কেননা মুখে মেকআপের বদলে সেলাইন জলটা মাথায় খুব দরকার আছে, যার কারণে তুমি অসুস্থ রোগীর মতন করছো। এতক্ষণ ধরে শ্রাদ্ধ বাড়ি ভ্লগের কনসেপ্ট দেখলে, এবার আসল জায়গায় আসা যাক। একটাই ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আমার দাদুকে দেখতে যাচ্ছিলাম, আর তার আগে আমি একটুখানি গেট রেডি হচ্ছিলাম। মানে এটা আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছিলাম। তোমাকে কেউ বলেছিল শেয়ার করতে? নিজেই করলে, নিজেই বিকট রূপসী যে বললে সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তারপর কিসের এত চুলকানি জাগলো যে এরকম ভিডিও বানাতে হলো? জানি না। বলেছো না বিটেক্স লাগাতে, আগে নিজের রোগের চিকিৎসা করো, না হলে এরকম সব জায়গায় চুলকালে র্যাশ হয়ে যাবে। সাজেশন দেবো, তোমার যদি এতই চুলকানি হয় তাহলে বিটেক্স লাগাও, অনেক ভালো উপকার পাবে। মানে সেই কথা আছে না, নিজের পাঁদের গন্ধ লোককে অজ্ঞান করে দেবে, কিন্তু অন্য কেউ পারলে সেটা নিয়ে বিচার করতে বসে যাবে। রোস্টার চাটা মহিলা কোথাকার। আরে সুধরো রে আবি তো। এগুলো নিয়ে তোমরা আমাকে কমেন্টে অনেক গালাগালি দিয়েছো, তাও মেনে নিলাম। আরে গালাগালি তো মানতে হবে, না মানতে তো হবে না, কারণ নিজেই তো তুমি বলেছো। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। অডিয়েন্সরা তার অনেস্ট কথা বলেছে, বিয়ে বাড়িতে গেলে যেরকম নানা রকম খাবার খাও, এবার নানা রকম খিস্তিও খাও। এগুলো খাওয়ার পর কিছুদিন বাদে যখন বদহজম হবে, আবার একটা ভিডিও বানিয়ে সরি ততদিনে রিচ হাই মাল্লুও কামানো হয়ে যাবে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। ছোটখাটো রোস্টাররা একটু আধটু রোস্ট করেছে, সেটাও মেনে নিলাম, বাট এই মালটা। শোনো, বিড়াল যতই সাহস দেখাক, পিছনে একটা ছোট শসা রেখে দিল না, পোপাই দৌড় দিতে বাধ্য। সবাইকে ছোট রোস্টার বলছো কেন জানো? আমাদের নিয়ে বললে তো ভিউজ আসবে না, কিন্তু অ্যান্টি ভাই, সিনেবাপ এদের নিয়ে বললে খিস্তি খাক, কিন্তু কিছু হলেও তো ফলোয়ার্স বাড়বে। ये बड़ी अच्छी बात कही आप। বাই দ্য ওয়ে, মেয়েদের মাল বললে কেস হয়ে যাবে, কিন্তু তুমি তো একটা ছেলেকে ওপেনলি মাল বলছো, তাহলে কি তুমি শ্যাওড়া গাছে ঝুলতে থাকা পেতনির ইউ নো হোয়াট আই মিন। চ্যাটার বাল। শুধু বল না, দাদুর পটল তোলা সময় হয়ে গেছে। মানে নির্লজ্জ নাতনি। আমাকে নির্লজ্জ বলার আগে নিজেকে বলো, কারণ আমি বলেছিলাম আমার দাদু হসপিটালে ভর্তি আছে, একবারও বলিনি আমার দাদু পটল তুলেছে। তুমি মানুষকে এইরকম ভাবে ইনফ্লুয়েন্স করছো। নাচতে নাচতে মেকআপ করে দাদুকে দেখতে যাচ্ছ, কার এবার চুলকানি বেশি নিজেই কি বুঝতে পারছো? ये फंस गया सी है। ভিডিও শুরুতে বলেছিলে তুমি দাদু মৃত্যুর সাথে লড়াই করছে, দোষ তোমার দেখালে ওই বিস্কুটে মুখ দিয়ে অনেক বলি ঝরছে। আর রইলো বাকি ইনফ্লুয়েন্স করা। আচ্ছা মেনে নিলাম সে খারাপ ভাবে ইনফ্লুয়েন্স করছে, আর তুমি
হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আসলে তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছে। আর কি কারো শরীর খারাপ হলে এরকম নাচতে নাচতে হাসতে হাসতে রেডি হতে হতে ভিডিও করতে হয়? না না, এটা আমার কথা না, দিদির কথা। কেননা দিদি তো ইনফ্লুয়েন্সার। আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমাকে কি মেকআপ ছাড়া মানায় বলো? কতদিন পর একটা মেয়ের থেকে সত্যি কথা শুনলাম, বেশ ভালো লাগলো। আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না, আমি অলরেডি ভাইরাল, আমি এমনিতেই ব্র্যান্ড। নিজের সুনাম প্রায় নিজে সবাই করে, কিন্তু এরকম ভাবে কি করে ভাই? ভাবতেও অবাক লাগে। ব্র্যান্ডও ব্র্যান্ড কি লাগায় না, মানে নিজে একটা ব্র্যান্ড আর অন্য ব্র্যান্ডের মেকআপ লাগাচ্ছে মুখে, এই আর কি। আর ভাইরাল হওয়ার জন্য নিচে নামতে লাগে না। কারা যেন 9 মাস আগে 19 বছরের একটা ছেলে হাফ প্যান্ট পরে বলে তাকে হাফ প্যান্ট কিনে দেবো, এই করবো সেই করবো বলেছিল। এই মাসের এন্ডে তো রাখি, আমি তোমাকে ছোট ভাই হিসেবে একটা হাফ প্যান্ট গিফট করবো, ঠিক আছে ভাই? করে নিও। হোস, এটাকে তো নিচে নামা বলে না, এটাকে তো হেগে বেড়ানো বলে। হেগে বেড়ানো বললাম, ইউরিনের গন্ধ আসছে কোথা থেকে? দাদা তুমি এত বড় ইউটিউবার হয়ে আমার মুতের গন্ধ শুকতে হসপিটালে চলে গেলে। আরে মুতের গন্ধ শোকার জন্য হসপিটালে যেতে হবে না, তোমার ইনস্টা আর পেজটাই যথেষ্ট। যা গন্ধ বেড়ায়, পৌরসভাতে খবর দিও, পরিষ্কার করে যাবে। এই 1 মিনিট, ওই গন্ধ মেটানোর জন্য কি মুখে মেকআপটা লাগিয়েছিলে? তোমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগার আমাকে রোস্ট করেছে। ব্যাপারটা ঠিক ওই রকম হয়ে গেল না? চালনি কয় ছুঁচকে তোর পেছন কেন ছাড়া? ব্যাপারটা সেই এরকম হয়ে গেল না? এখন জারি কপি মারবো, পরে তাকেই আবার ঝাড়বো। इसकी माँ का भोला चेहरा। আর ছুঁচের কথা বলছো, ভালোভাবে ঢোকাও ব্যাপারটা মাথায়। ও তোমার তো আবার হাঁটুর নিচে থাকে, তাহলে ওখানেই ঢোকাও। ছুঁচের পিছন ছেঁদা থাকে সুতো ঢোকানোর জন্য। তোমার ফ্যামিলি বলো বা বন্ধু তোমার এই ফালতু জিনিসের কারণে বলে তুমি মেয়েটাই জঘন্য, পারলে একটু শুধরে যেও। ভাইরাল হওয়ার নেশায় এতটা নিচে নেমে গেলি, এখন ভাবতেও তো ঘেন্না করছে তুই আমার বন্ধু। আমি তো এখনো বুঝতে পারছি না আমার এই একটা ভিডিও নিয়ে তোমরা কেন এত মাতামাতি করছো। একটা ইনস্টাতে তো 5টার মতন দেখলাম, আর অন্যান্য প্ল্যাটফর্মের কথা বললামই না। আর কেউ মাতামাতি করছে না, মানছি খিস্তি খাচ্ছ, কিন্তু ভিউসও তো আসছে। এর কারণেই না সবার সামনে পরপর সবটা করছো না কি ভাইরাল হওয়ার জন্য এইসব। তাহলে আসল কথাটা শোনো, আমাকে ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতে লাগে না, আমি আগে থেকেই ভাইরাল। বিশ্বাস না হলে গুগল করে দেখে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ, আগে দিয়েই তো ভাইরাল, কিন্তু নিজের পেজ দিয়ে না, অন্যের পেজ দিয়ে। আর এই দাদু কেসটা নিয়ে এখন তো বাজার পুরো ডাউন যাচ্ছে। আর সিনেবাবদা রোস্ট করার পর তো রাস্তায় নেমে এসেছে। মানছি তোমার কোনো নাক লজ্জা নেই, কিন্তু বাড়িয়ে বাড়িয়ে বলতে নিজের খারাপ লাগে না? তাও চলো বলছো যখন দেখি। Hey, y'all, come look at this. Hey Siri, what do you know about Riya Official and when she was viral? অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। নিজের অডিয়েন্সদের বলছে অশিক্ষিত ছোট মেন্টালিটি, এদিকে নিজেই বলছে কেমন লাগছে কমেন্ট করে জানিও। যেমন লাগছে তেমন বলবে, নিশ্চয়ই খবরকে চেক বলবে না। এবার যদি নিজের তারিফ শোনার এতই শখ থাকে তাহলে গুগলের সাথে কথা বলো, একমাত্র সেই ভালো বলবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়, তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে। জন্ম মৃত্যু বিয়ে সবই বিধাতাদের নিয়ে, কিন্তু বিধাতারাও ভাবছে এই এক পিস যে নিজের বিয়ের জন্য দাদুর চিকিৎসা করাতে চায় না। সত্যি ভুল কিছু বলিনি, বুদ্ধিগুলো তোমার হাঁটুর নিচেই আছে। কি উচ্চ লেভেলের মেন্টালিটি রে ভাই। আর তোমার বিয়ে যার সাথে হবে তার কথা একবার ভাবছি। তার যদি শরীর খারাপ হয় তাকেও না বলো ছেলে মেয়ের বিয়ের জন্য টাকা লাগবে, চিকিৎসা না করালেও হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যখন তোমরা দেখছো আমি এখন অন্য একটা জায়গায় আছি। সামনে বার্থডে, বুঝতেই পারছো, নিজেকে একটা ছোট করে সারপ্রাইজ দিতে এলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিজেদের ছাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।